আলহামদুলিল্লাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা, আমার নবী করিমের কি শান দেখো না, আমার নবী করিমের কি শান দেখো না। একদিন উমর গেল আমার নবীর দারেতে, গর্দন নবীর উড়াব বলে তলোয়ার হাতে, এই বলে তারা উলঙ্গ তলোয়ার নিয়েছে, ঘোড়ায় চড়ে বেরিয়ে গেল নবীর কাছে। রাস্তায় নবীর রাস্তায় ওমরের বোনেরই কথা শুনিল, গিয়ে তাগার বোনেরই গো খবর জেনিল। এত আঘাত করিল তারে, বলল শোন রে বোন, ছেড়ে তুই তো নবীর কলে মাঝে তুই এখন, নইলে আমি তোকে তো আর আস্ত রাখিব না। যতই মারো বহিন বলে কলমা ছাড়ব না, যতই মারে বহিন বলে কলমা ছাড়ব না। আঘাত তুমি দাও গো গো ভাই না তুমি মরে, যত খুশি মারো তুমি ছাড়ব না এদিন। এই বলে অবশেষে ওমর বলল রে বোন শোন, জলদি করে একবার আমায় কোরআন শুনিয়ে নে। কোরআন শোনার পরে বলে যাব নবীর দ্বারে, চল না বহিন আমাকে তুই সঙ্গে করে নিয়ে। এই বলে ওমর চলিল, এই বলে ওমর চলিল নবীর ওই যে কাছে। সাহাবী সব দেখে নবীকে জিজ্ঞাসা করে, কেন নবী আসে ওমর বাহিরে দেখেন। বলে নবী চিন্তা করো না তোমরা এখন, আমি যে করেছি দুয়া আল্লাহর যে কাছে, দুইজনার মধ্যে একজনকে ইসলামেতে। এই বলে আল্লাহ কবুল করে আমার প্রার্থনা, তাই ওমর এসে কলমা পড়ে হয় নবীর দিওয়ানা, তাই ওমর এসে কলমা পড়ে হয় নবীর দিওয়ানা। নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা, নাসিম শোনাই শোনো গো এক করুণ ঘটনা, আমার নবী করিমের কি শান দেখো না। আসছে যারা এই মাহফিলে রাতের ঘুম হারাম করে, দেখছেন নবী দয়ার মায়ার মদিনা হতে, তোমার আমার দোয়া যদি হয়ে যায় কবুল, যত আছে পাপ হবে খোদা করিবে কবুল। করো না কো তোমরা জানো মনে আনছ না, সব সময় হয়ে থাকো নবীর দিওয়ানা। নবী ছাড়া এই জগতে কেউ কাজ দেবে না, মরার পরে আপন হবে শাহে মদিনা। তাই বলি শোনো, তাই বলি শোনো তোমাদের এই নবীর বর্ণনা, আমার নবী করিমের কোনো নাই যে তুলনা। আমার আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমাদেরকে কিসের জন্য দুনিয়ায় পাঠিয়েছি তোমরা কি জানো? তোমরা মনে করেছো তোমরা দুনিয়ার জমিনে কিছু টাকার পরিমাণে তোমরা বড় হয়ে গেছো। আমি বলবো না, তোমরা যদি টাকার জন্য বড় ভাবো তোমাদের ভুল ভাবনা হবে। তার কারণটা হলো একটাই, আমি শুধু তোমায় টাকা দিইনি, আমি বেঈমানকেও টাকা দিয়েছি, আমি শয়তানকেও টাকা দিয়েছি, আমি কারণকেও টাকা দিয়েছি, আমি সাজ্জাদকেও টাকা দিয়েছি। আমি শুধুমাত্র তোমাকে দিইনি তা নয়, আমার যাকে ইচ্ছা আমি তাকে দিয়েছি। কিন্তু আসল উদ্দেশ্যটা বুঝে নাও রে মুসলমান, আমার টাকা দেওয়ার উদ্দেশ্য মানে কামিয়াবি নাও। আর কামিয়াবি যদি হতে চাও নবীকে আপন করে নাও। নবী ছাড়া কেউ আপন হবে?
বাপ ভাই চাচা চাচি দাদা দাদি নানা নানি ফুপা ফুপু খালা খালু কেউ আব্বা মা মা দুনিয়াতে ভালোবাসা দিয়ে তোমার জীবনটা কামিয়াব করে দিতে পারে। তোমার ভালোবাসার বরকতে মায়ের দোয়ার বরকতে তোমাকে ওলিও বানিয়ে দিতে পারে। কিন্তু নবীর ইশক থাকতে হবে, হবে না? নবীর মোহাব্বত যদি না থাকে কোনো কাজে আসবে না। আর যদি নবীর মোহাব্বত থাকে, তুমি যদি হাতে কাকড় নাও, কাকড় কলমা পড়ে দেবে। তুমি যদি নবীকে আপন করে বনে জঙ্গলে যাও, পশু তোমায় সালাম করে দেবে। যদি তুমি সমুদ্রের পানিতে ডুবুরির মতো ডুবতে যাও, তুমি যদি বলো নবীর সাহারা নিয়ে, নবীর সাহাবীর সাহারা নিয়ে যদি মুমিন ঈমান নিয়ে আসতে পারো, সমুদ্রের মাছে তোমাকে তোমার পথ দেখিয়ে দেবে। কিন্তু আগে কি করতে হবে আমাদেরকে? নবীর ইশক মোহাব্বতটা আপন করে নিতে হবে। আর যদি সেটা না হয়, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। কেউ যার জন্য ভরসা করে দুনিয়ায় কামিয়ে নিয়েছো, যার জন্য ভরসা করে দুনিয়াটাকে এগিয়ে নিয়েছো, যার জন্য তুমিও জগৎ পর জগতে, আমি মনে করছিলাম আমার বেলায় কেউ আদায় দেবে না, দিয়েছে। তাহলে মাশাআল্লাহ, হবে, আলহামদুলিল্লাহ, হবে গো, হবে হবে। এখানকার মানুষ সত্যি খুব ভালো, না চাইতেই তো দিচ্ছে গো। হ্যাঁ, না দিয়ে বাড়ি যাওয়ার বাহানা। তাহলে আমাদেরকে কি করতে হবে গো? নবীর ইশকটাকে আপন করে নিতে হবে। আওয়াজটা টানা টানা হচ্ছে। নবীর ইশকটাকে আপন করে নিতে হবে। আর যদি নবীর ইশকটা আপন হয়ে যায়, মোহাব্বতটা আপন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু মালামাল। মালামাল না, ভিতরে প্রবেশ করুন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা কি করো? আমার নবীকে দুনিয়াতে কামিয়াব কামরানি অবলম্বন করতে গেলে কাকে আপন করতে হবে? আমরা সবাই চাই আল্লাহকে রাজি করবো, চাই না? সবাই আমরা আল্লাহকে রাজি করেছি। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করলে না আল্লাহ তুমি কিসে রাজি হবে, আল্লাহকে সবাই আমরা বলি নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে, রোজা রাখলে আল্লাহ রাজি হয়ে যাবে, যাকাত দিলে আল্লাহ রাজি হয়ে যাবে, হজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে, নামাজ পড়লে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ মনে করে 40 দিন জামাতে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ আবার মনে করেছে মায়ের খিদমত করে আল্লাহ রাজি হয়ে যাবে। কেউ আবার মনে করেছে জমি চাষ করলে আল্লাহ রাজি হবে অন্যকে অন্ন দান করার জন্য। কেউ আবার মনে করেছে গির্জা ঘরে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। আবার কেউ মনে করে যদি আমি মন্দিরে যাই আল্লাহ রাজি হয়ে যাবে। আবার কেউ মনে করে আমি যদি সারা রাত্রি জেগে ইবাদত করি আল্লাহ রাজি হয়ে যাবে। মনে করুন আমি নাসিমউদ্দিন আপনাদের কাছে এসেছি, ভালো মন্দ নানান রকমের খাবার তৈরি করলেন, কিন্তু আমার মনের মতো একটাও খাবার হলো না। আপনি খাসির গোশত করলেন আমি খেতে পাই না, আপনি মুরগির মাংস করলেন আমি খেতে পাই না, আপনি গরুর মাংস করলেন আমি খেতে পাই না। তবে বলুন দেখি তখন আপনার মনটা কত খারাপ হবে। কিন্তু যদি আমাকে একবার জিজ্ঞাসা করে নিতেন নাসিম ভাই আপনি খাবেন কি বলুন, যদি আমি বলে দিতাম আলু সানা ডাল মুরগির ছাল পাপড় থেকে পাপড় পর্যন্ত সবই খাবো, তাহলে আপনি সেগুলোও করে দিতেন, তাহলে সেটাই আমি যেন খেয়ে নিতাম। আপনি এবারে বলতেন নাসিম ভাই মনের মতন হলো কি না, নাসিম নিজেই থেকে বলবে বাবা খুব সুন্দর খাবার হয়েছে, তোমাদের খাবার খেয়ে আমি সন্তুষ্ট পেয়েছি। কিন্তু একবার বলুন কেউ কি আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুমি কিসে রাজি হবে? জিজ্ঞাসা করলেন কেউ? আল্লাহ গো তুমি কিসে রাজি হবে এটা তুমি বলে দাও। আল্লাহ বলছেন আমি তো কোরআন শরীফ বানিয়েছি, আমি কোরআন শরীফ তোমাদের হিদায়াতের জন্য দিয়েছি। তুমি মনে করেছো কোরআনটা আমি দুনিয়ার কারো জন্য দিইনি। কে বলেছে? আমি নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এটা শুধু আমাদের জন্য নয়, একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একই আল্লাহ একত্ববাদ খোদার পরিচয় দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছি। যে নবী তোমাদেরকে সঠিক
পথ দেখিয়ে যাবে। ও নবী কেমন নবী হবে গো? আমার আল্লাহ বলছেন শোনো, ওই নবীকে আমি এমন করে পাঠিয়েছি, মানুষ তার কাছে যাবে, তাকে আপন করে নেবে, তাকে প্রেম করবে, তাকে ভালোবেসে নেবে। তাকে যদি আপন করতে পারে, তার চলা, তার বলা, তার উঠা, তার বসাটাকে যদি কেউ আপন করে নিতে পারে, আল্লাহ তোমাকেও আপন করে নেবে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি বলো কোথায় গেলে তুমি রাজি হবে? আর নবীকে কেমন করে পাঠিয়েছো বলো? যুগের একটি হাওয়া উপাদ্য করে দি। বেদ প্রকাশক বলছে ওই নবী কালকি অবতার নিয়ারে পান্তাম পৃথিবী মাধ্যম উর্বশিক শিয়ারতম তদ্বার সুয়ারম লামলাকিয়াম পশুপনম বীরম মহাবীর গুরু প্রাণম প্রাদীপম সোমতি বিষ্ণু বেশম সুরূপম আসমা সুগমা রুহা দেবতত্তম জগৎপতি। উনি এমন একজন নবী আসবে গো। কোন সময় আসবে? যেই সময় মানুষের মধ্যে জাহিলে ভরপুর হয়ে যাবে, যখন মেয়েরা সম্মান পাবে না, যখন বাপ হয়ে মেয়েকে ইজ্জত নেবে এবং ভাই হয়ে বোনদের ইজ্জত নেবে, আপনার কিনা ছোট বাচ্চাদের দাফন করা হবে। ওই সময় আসবে যেই সময় পাপে ভরপুর দুনিয়াটা হয়ে যাবে। শুধু তাই নয়, উনি এমন সময় আসবে গো যেই সময় দুনিয়ার জামিনে মানুষ মানুষের মাল হরণ করে নেবে, মানুষ মানুষের টাকা কেড়ে নেবে। যদি কোনো গরিব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তারও মাল সম্পদ কেড়ে নেবে। যদি কোনো ধনীর কাছে যায়, মস্তক নত করে দেবে। আর যাকে তাকে বান্দি গরিব মেয়েদের যে কোনো সময় তারা হরণ করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। যতদিন খুশি ততদিন রাখতে পারে, রাখার পরে আবার ছেড়ে দিতে পারে। এই জন্যে বলতে আছেন ওই জাহিলিয়াতের যুগে নবী আসবেন। বলে আর কি ঘটবে? বলে মানুষ চারিদিকে মূর্তি ভক্তি, মূর্তি পূজা, তানাম মূর্তি পূজায় পরিপূর্ণ হয়ে যাবে। নিজের খোদা নিজেই বানাতে আরম্ভ করবে। ওই সময় নবী আমার আগমন করবে, যেই সময় আপনার কিনা মানুষ নিজের মতো করে খোদা বানিয়ে নেবে। ওরে কেমন নবী হবে? বলে শোনো, তোমরা শোনো, ওই নবী যখন দুনিয়ায় আসবে, তার আগে এই সবগুলো দেখা দুনিয়ায় চলে যাবে। আমার নবী দুনিয়ার আসার আগে কাবার বেহরমাতি মানুষ করবে। আমার নবী দুনিয়ার আসার আগে বলছে কালকে অবতার আসার আগে মানুষ খুনাখুনি করবে, সামান্য পরিমাণের জন্য লোকের মাল লুট করবে। কেউ যদি জোর দেখাতে যাবে, তার উপরে অত্যাচার করতে লাগবে, তাকে আঘাত দিতে লাগবে। শুধু তাই নয়, তাকে সে যখন কারো হিফাজত করার জন্য ছুটে যাবে, তার কোমর ভাঙার জন্য ধনী মানুষেরা একত্রিত হয়ে যাবে। শুধু তাই নয়, তার পাশে কেউ দাঁড়াবে না, সঠিক বিচার হবে না। বিচারক ওই দিকে বিচার করবে, যেই দিকে শক্ত মানুষ থাকবে ওই দিকে বিচার হবে। বলি তাই নাকি? বলে হ্যাঁ, ওই এমন নবী তখন আসবেন গো, তখন উচ্চালাম পাদারিত পরম শান্তি কালকে অবতার নিয়ারে প্রথম পৃথিবী মাধ্যম। যখন চারিদিকে হাহাকার মেচে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, মানুষ কান্না করতে আরম্ভ করলো। যখন বাচ্চাদের দাফন করতে আরম্ভ করলো, বাচ্চাদেরকে দাফন করার জন্য কোলে কন্যা সন্তানকে নিয়ে গিয়ে একে রাখা যাবে না। তার জন্য যখন কবর খুঁড়ে দাফন করবেন, দাফন করার সময় ওই কচি বাচ্চা আসমানের দিকে তাকায় আর রব্বুল আলামিনকে বলে আল্লাহ গো, আমাদের কি কোনো দোষ আছে? আমরা কি কোনো আঘাত দিয়েছি তোমার দিনে? ওগো রব্বুল আলামিন, ওই রহমত খোদার জোশ মেরে গেল। বলতে আছে ওগো বাচ্চা চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোদের অত্যাচার বন্ধ হয়ে যাবে। বনের হরিণগুলো কান্না করে, আল্লাহ বনে মানুষ কত পাপী হয়ে গেছে, আর পাপ করে জিনা করে জঙ্গলে ফেলে যায়। ওগো রব্বুল আলামিন, জমিন আল্লাহর কাছে বলে ওগো রব্বুল আলামিন, আমি জমিনকে আপনি হুকুম দাও, এই মক্কার মানুষদেরকে আমি গিনে নেব, সারা পৃথিবীর বেঈমানদেরকে আমি গিলে নেব, কাউকে আমি রাখবো না। আল্লাহ বলছেন জমিন থেমে যা। আবার বলছে সমুদ্রের পানিরা, ওগো রব্বুল আলামিন আপনি একবার হুকুম দেন, আমরা সব গিয়ে তছনছ করে দেব। আল্লাহ বলছে থেমে যা। আবার পাহাড়গুলো রব্বুল আলামিনের কাছে কান্না করে, ওগো রব্বুল আলামিন আপনি শুধু একবার হুকুম দেন, আমরা পাহাড় সব জালজালা স্বরূপ ভূমিকম্প হয়ে সবাই মানুষের উপরে পড়ে যাব। আমার আল্লাহ বলছেন থেমে যাও, আমি যাকে পাঠাবো তার জন্য তো আমি সব রেখেছি তৈরি, তোমরা চিন্তা করো না, তোমাদের জমিনকে পাপ মুক্ত হয়ে যাবে, তোমরা সুখ খুশি হয়ে যাবে। আমি এমন মানুষ পাঠাবো।
ইতিমধ্যে জমিন বলে রাব্বুল আলামিন গো আপনার কিনা আখরি নবী, যে নবীর প্রশংসা হযরতে আদম আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে শীশ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে ঈসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে মূসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে দাউদ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে সুলাইমান আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে আইয়ুব আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে ইউসুফ আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা হযরতে মূসা আলাইহিস সালাম করেছেন, যে নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছে, যে নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন। বলছে ওগো রাব্বুল আলামিন, তোগো আমার মাহবুব তুমি চিন্তা করো না, তোমার সম্মান কি আমি আল্লাহ কতটা বাড়িয়েছি এটা পৃথিবীর কোনো মাওলানার মাথায় ঢুকবে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের মাথায় ঢুকবে না, পৃথিবীর কোনো আপনার কিনা মুফতির মাথায় আসবে না, পৃথিবীর কোনো মুফাক্কিরের মাথায় আসবে না, পৃথিবীর কোনো আলেমের মাথায় আসবে না। ওগো রাব্বুল আলামিন, তাহলে কার মাথায় আসবে? ওয়ারাফানা লাকা জিকরাক, মেহবুব গো আপনার সম্মানকে কত বাড়িয়েছি এটা আমি আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। একবার জোরে হবে না? হ্যাঁ গো, আমি চাঁদা চাইছি না সুবহানাল্লাহ বলা করেছি, চলবে? চলবে তো? হ্যাঁ গো, শুনবেন? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মেহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেন, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। এইবারে বলতে আছে শোনো, আমি এমন নবী পাঠাবো যে নবীর কলেমা হযরতে আদম আলাইহিস সালাম পড়েছেন। জোরে বলবেন না? যে নবীর কলেমা হযরতে আদম আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে শীশ আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে মূসা আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে দাউদ আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে ঈসা আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে শোয়েব আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে আপনার কিনা ইয়াকুব আলাইহিস সালাম পড়েছেন, যে নবীর কলেমা হযরতে ইউসুফ আলাইহিস সালাম পড়েছেন। হযরতে আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যত নবীগণ এসেছেন প্রত্যেক নবী আমার নবী কলেমা পড়েছেন, আর আমার নবী নিজের কলেমা নিজে পড়েছেন। তাই তো বলছেন সরদার আপনার কিনা সমস্ত নবীদের নবী যিনি, তিনাকে পাঠিয়ে দেব। দেখিও ও পাঁচ উঁচা করিস না বাবা, দেখ যেই নবীকে আমি পাঠিয়ে দেব দুনিয়ায় বুরাই শেষ হয়ে যাবে, পাপ সরে যাবে। চিন্তা করো না, চিন্তা রাখবো না, আমি রব্বুল আলামিন ওই নবীকে পাঠানোর জন্য রেডি হয়ে আছি। এইবারে আস্তে আস্তে সময় হয়ে গেল, বলতে আছেন কালকে অবতার নিয়ারে পান্তাম পৃথিবী মাধ্যম, কালকে অবতার যিনি হবেন পৃথিবীর মধ্যে আসবেন, তিনি কেমন করে আসবেন? বলে শোনো, তিনি এমন করে আসবেন উচ্চালাম পারাম শান্তি, তিনি শান্তির সময় আসবে। এমন সময় আসবে তিনি কোথায় আসবে? সম্ভলে বিষ্ণু যশা আপনার কিনা সম্ভল শহরে, আপনার কিনা মরুস্থল নিবাসী না মরুভূমির এলাকায়, আপনার কিনা বিষ্ণু যশার বাড়িতে অর্থাৎ আব্দুল্লাহর বাড়িতে, তার মায়ের নাম হবে সুমতি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তিনি কেমন নবী হবে গো? বলে আরো এগিয়ে চলো, গুরুমূর্তি ভক্তি প্রণাম পূজা তানাম, তিনি এমন একজন নবী হয়ে আসবেন তিনি শুধু আল্লাহর প্রশংসা করবেন। জোরে বলবেন না?
তিনি শুধু আল্লাহর প্রশংসা করবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আরো এগিয়ে চলো। ওরে আমার সোনা মানিক বন্ধুরা, বলতে আছেন আমার আপনার কিনা বেদ প্রকাশক, আপনার কিনা যে নবীর কারণে তোমরা দুনিয়ার জমিনে ঘুরে বেড়াতে পাচ্ছ, ওই নবীকে তোমরা হারিয়ে দিও না। কেমন নবী পাঠাবো আরো জেনে নাও। ওই নবী যখন মক্কায় আসবেন, সেই নবী কার বাড়িতে আসবেন? বলে শোনো, সবচেয়ে বড় ব্রাহ্মণের বাড়িতে আসবে। ওই শহরের সব থেকে দামি মানুষ হবে, কাবা শরীফের মুতাওয়াল্লি হবে। তিনি কে ছিলেন? আব্দুল মুত্তালিবের বাড়িতে আমার নবীর জন্মগ্রহণ হলো। আব্দুল্লাহর জীর্ণ কুটিরে জানিয়ে দিল সব থেকে সম্মানীয় ঘরে জন্মগ্রহণ করবে। আবার সব থেকে দামি বংশে আসবে, যেটা হলো কুরাইশ বংশে এসেছে। আরো ভিতরে প্রবেশ করুন। বলে আরো এগিয়ে যাও, আমার নবীর কিছু কথা বলে দাও। বলে আরো বলে দিই, আমার নবীর জন্য প্রশ্ন করা হলো যে নবী আসার সময় কেমন হবে? বলে শোনো, আমার নবী যেদিন আসবে শুকনো গাছে ফুল ফুটে যাবে, শুকনো গাছে ফুল ফুটে যাবে, মরুতে ঘাস বেরিয়ে যাবে, শুকনো নদী পানি ভরে যাবে, শুকনো ডাঙায় পানি ফল চলে আসবে, আপনার কিনা মরা বাঞ্জার জমিতে ফসল হয়ে যাবে। फूल भी मुस्कुराने लगे हैं, फूल भी मुस्कुराने लगा है, पत्तियाँ मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगी है, पत्तियाँ मुस्कुराने लगा है। आ गए जब आ गए हैं नबी जब जहाँ में, खेतियाँ मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगी है, पत्तियाँ मुस्कुराने लगा है। এইবারে বলতে আছেন নবী আমার আগমন হবেন, তার আগে বুড়ি ঘুরে বেড়ায়। আপনার কিনা ঘটনা শুনেছেন, একটা শায়ের ইসলাম বলে कि बकरी बोली हम भी शेर हैं, यानी आज से दिलेर हैं। বলে কেন, কিসের কারণে বকরি বলছে? বলে এই কারণে বলছে যে নবীর আসার সময় হয়ে গেছে, নবীর আগমনের সময় হয়ে গেছে। যে নবীর জন্য এতক্ষণ অপেক্ষা ছিল, সেই নবী আগমন করে ফেলেছেন। এবার নবী আসার সময় মাত্র মানুষ অবাক হয়ে গেল, হাহাকারে ভরে গেল, মানুষ অবাক হয়ে গেল। আহারে কেমন নবী রে, নবী দুনিয়ায় আসবে, আপনার কিনা খুশি মানাচ্ছে, জঙ্গলের পশুরা আনন্দ করে, শ্রীকলখের 12 তারিখে জন্মগ্রহণ করবে। সমস্ত মহামানবরা বলে গেছে, ঋগ্বেদ পড়ুন, যজুর্বেদ পড়ুন, অথর্ববেদ পড়ুন, সামবেদ পড়ুন, ভাগবত পুরাণ পড়ুন, কালকি পুরাণ পড়ুন, তুলসীদাস রামচরিত মানস পড়ুন, বাল্মীকি রামায়ণ পড়ুন, 18 পুরাণ পড়ুন। প্রত্যেক জায়গায় যদি কারো প্রশংসা পাবেন, সেটা অন্য কোন নেতার পাবেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাবেন। আর দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, শোনো, উনি এমন নবী হবে গো, যার জন্য আসমান জমিন আফসোস করবে, যার জন্য সবাই আফসোস করে, আর সে ফারশ দুজনে আলোচনা করে। আসমান গুরুর করতে আছিল, এমনি সময় আমার নবী শ্রীকলখের 12 তারিখে আপনার কিনা জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। শ্রীকলখের 12 তারিখে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, মাত্রই যখন এবারে যাওয়ার আসার সময় হয়ে গেছে, সারা মক্কা শহর জমজম করে। আপনার কিনা ছোট ছোট পাখিরা বলে নবী আসবেন দুনিয়াতে, বনের হরিণরা আলোচনা করে নবী আসবেন দুনিয়াতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেমন নবী গো? বলে যে নবীর তুলনা নাই। বলে কেমন নবী? বলে শোনো, ভাবে শান্তি যোগে শান্তি যথায়ন্তরম পদ্মময়িমা সরসিতোল্লাহর বিদ্যাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চর্চে নমস্তুতে নমো নমঃ। উনি এমন নবী গো, তিনি কারো কাছে শিক্ষা নেবেন না, শিক্ষা নিয়ে রবের কাছ থেকে আসবে। জোরে বলবেন না, কার কাছে শিক্ষা নেবেন?
আল্লাহর কাছে। তিনি স্বয়ং বলছেন তিনি কার কাছে শিক্ষা নেবেন, বলে কারো কাছে নয়, স্বয়ং আল্লাহর কাছে। আপনার কিনা বিষ্ণু যশেশ্বরে ওই একজনের কাছেই নেবে। বলে কে? বলে সে হলো ঈশ্বর, যে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার কাছে নেবেন এবং জ্ঞান হয়ে যাওয়ার পরে, মানুষ জ্ঞান নিয়ে নেওয়ার পরে, মানুষ যখন তার দিকে এগিয়ে যাবে, তার চরিত্র, তার বলা, তার ভলা, তার ওঠা, তার বসা সব অলৌকিক দেখতে পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে নবী আমার জন্মগ্রহণ করলেন মক্কার সরজমিনে আসার পরে। কার ঘরে? বিষ্ণু যশোর ঘরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবারে নবী আমার আস্তে আস্তে বড় হন, মানুষ অবাক হয়ে যায়, এ কেমন মানুষ গো, যার কোনো তুলনা নাই। এ কেমন বাচ্চা, দুনিয়ায় খেলাধুলায় মগ্ন নয়, শুধু সব সময় কাঁদে, শুধু সব সময় কাঁদে, একা হয়ে গেলে কাঁদে। জিজ্ঞাসা করা হলো, নবী গো আপনি খেলার সময় কাঁদছিলেন কেন? বলে সাহাবী রে, আমি নবী যখন দুনিয়ায় আসি আমার উম্মতের জন্য কাঁদি, আর আমি নবী দুনিয়ায় খেলার জন্য আসি না। আমি দুনিয়ায় নবী এসেছি, আমার উম্মতের জন্য এসেছি, তাই তো আমার উম্মতের জন্য কাঁদি। তাই তো আমরা বলি উম্মতেরই মায়ায় নবী কান্দে মদিনায়, এখনো যার কান্দে নবী উম্মতের মায়ায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই নবী আমার কেমন হবে? বলে আরো ভিতরে প্রবেশ করুন। নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে নিয়েছে। জন্ম হওয়ার পরে এইবারে সারা পৃথিবীতে আলোড়ন হয়ে গেল। আপনার কিনা কিতাব লেখকরা লিখছে, যখন নবী আমার দুনিয়া এসেছে সারা পৃথিবীতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, জান কবজ হয়নি সেদিন। বলতে আছে তাই নাকি? বলে হ্যাঁ। নবীর খুশিতে জঙ্গলের পশুরা খুশি মানায়, আর মুখে বলে বাঘের কাছে আহারে কে বকরি বলি হাম ভিশের হ্যাঁ, यानी आज से दिलेर हैं कि बकरी बोली हम भी शेर हैं, यानी आज से दिलेर हैं। क्यों? कट चुका है पंजाए जफा, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। নবী আমার দুনিয়ায় চলে এলেন। এইবারে গাছে মাছে সব আপনার কিনা আনন্দে ভরে গেল। শুকনো গাছে ফুল ফুটে গেল, শুকনো জায়গায় পানি হয়ে গেল, কুয়াতে পানি ছিল না, পানি ভরপুর হয়ে গেল। কিন্তু আরো একটু ভিতরে প্রবেশ করুন। আমি কিছু মায়ের কথা ছেড়ে দিয়েছিলাম, আপনার কিনা বলতে আছে শোনো। বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গন্ধালিস পরশম, তিনি এমন নবী হবে গো, তার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, এবং তিনি যেই পথ দিয়ে তিনি চলে যাবেন সেই পথটা সুগন্ধময় হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন করে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা মনে পড়ে যায়। আপনার কিনা বলতে আছে আমিনার কাছে, আপনার কিনা হযরত আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ এসে বলে, ওগো আব্দুল মুত্তালিব তোমার বৌমা বড় খারাপ হয়ে গেছে। বলে কেন? এই তো কদিন হলো তোমার সন্তান মারা গেছে, এখনো আপনার 40 দিন পার হলো না, এখনো ইদ্দত পালন হলো না। বলে কি হয়েছে? বলে তোমার বৌমা মনে হয় যেন একটু কষ্ট পায় না। বলে কেন পাই না? বলে তোমার বৌমা এত দামি দামি সেন্ট কোথায় পায়, এত সুন্দর সেন্ট কোথায় পায়, এত সেন্ট আতর কোথায় পাই, যে সেন্ট আমরা সারা মক্কায় পাই না। এত দামি সেন্ট বিদেশ থেকে কে এনে দেয়? তাহলে বোঝা গেল তোমার আপনার কিনা আমিনা মনে হয় যেন দুঃখ পাইনি বাবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। শোনার পরে আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় বিকেল বেলায় আওয়াজ দেয়, বৌমা আমিনা এদিকে এসো গো মা। বলো বাবা কি হয়েছে? বলে মরলের ঘরেই যদি চুরি হয়, মরলের ঘরের লোক যদি ভুল করে, বিচার করব মা কার? বলে কেন হয়েছে বাবা? বলে এই হয়েছে বেটি, তুমি কেন বলেছো মা যে তোমার কিনা তুমি দামি দামি সেন্ট কেন মাখো? তোমাকে এত দামি সেন্ট কোথায় পেয়েছো মা বলো? তুমি এত দামি সেন্ট কেন মাখো মা বলো? তুমি এই কারণে মেখেছো মা যে তুমি দামি দামি সেন্ট মাখো, পাড়ার মানুষেরা আমার কাছে নালিশ জানাই মা, আমি শুনে বড় কষ্ট পাই, তোমার জন্য পাড়ার মানুষেরা কেন নালিশ জানাবে? বলে তাই নাকি বাবা? বলে হ্যাঁ মা তোমার জন্য নালিশ জানাই। বলে বাবা গো আমি সেন্ট মাখি নাই। বলে কেন বাবা? বলে তোমার সন্তান যেদিন থেকে মারা গেছে কেমন করে জীবন কাটায় এটা আমি জানি, আমার আল্লাহ স্বয়ং জানেন। কিন্তু তবে বাবা শোনো
শোনো, আমি সেন্ট মাখি নাই, তোমার পুত্রর গর্ভে আপনার ঔরস থেকে আমার গর্ভে যখন তোমার পোতা মুহাম্মদ এসেছেন, যেদিন থেকে আপনার কিনা আমার গর্ভে সন্তান এসেছে, আসা মাত্রই আমার গোটা শরীর সুগন্ধময় হয়ে গেছে। আমি যেদিকে যাই খুশবু ছড়াই। শুধু তাই নয় বাবা, আমি যখন আমার অন্ধকার রুমে যাই, আমার পেটের আলোতে সারা ঘর আলো হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা ঘর আলো হয়ে যায়। শুধু তাই নয় মা, তাই নয় বাবা, আমার ঘরটা যেন আলো হয়ে থাকে। আমি আবার পানি যখন আনতে যাই, বালতি দড়ি নিয়ে যায়, আর আমি যখন যাই দড়ি লাগে না, বালতি লাগে না। পাড়ার মেয়েরা বলে আমি না বাড়ির দিকে যেও না। বলে কেন যাব না? বলে তুমি চলে গেলে পানিটা তলে নেমে যাবে, আমরা পানিটা নিয়ে নিয়ে আমাদের কষ্ট হবে না। সবাই জানে। বলে শুধু তাই নয়, যখন আমার সাথে এরকম ঘটে গেল, সবাই তখন নিজে পানি ভরে নেয়, আমি তারপরে তাদের সঙ্গে হেঁটে আসি। বলে শুধু তাই নয় বাবা, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তায় যদি কাঁটা থাকে, কাঁটা অটোমেটিক সরে যায়, যদি পাথর থাকে অটোমেটিক সরে যায়, যদি পায়ের নিচে কোনো রকম পাথর পড়ে যায়, পাথরটা মোম হয়ে যায়। জোরে বলবেন না? হ্যাঁ আপনারা শুনছেন তো? পাথরটা মোম হয়ে যায়। শুধু তাই নয়, যদি কাঁটা আসে, কাঁটাটা গোলাপের ফুল হয়ে যায়। তাই তো আমরা বলি দুনিয়াতে সবচেয়ে দামি আমার নবীর বাণী, সবচেয়ে দামি হলো আমার কোরআনের বাণী, দুনিয়ার কোনো বাণী নয়। তাই তো আমরা বলি আরে বিশ্বভুবন খুঁজলে যার জোড়া মিলে না। জোরে বলবেন না? আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, আরে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজির উম্মত মোরা সুবহানাল্লাহ বলেন না। আরে আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আপনারা কি বলেন? আরে আপনারা কিছু বলেন? আপনারা সুবহানাল্লাহ বলেন, শুধু যত সুবহানাল্লাহ বলতে পারেন কোনো অসুবিধা নাই। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে নবীর শান, সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে নবীর শান, সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আর সেই নবীজির তরে দরুদ সালাম দিলাম নজরানা, আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবে না। এই পারে বলতে আছে শোনো আমি না। শুধু তাই নয়, বলে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি, আমি যখন পানি আনতে যাই, একদল পাখিরা উড়ে আসে, আমার উপর দিয়ে কেউ উড়ে গেল না। কেউ জানে বলে ওগো আমেনার উপর দিয়ে উড়ে যাবি না, বলে বেয়াদবি হয়ে যাবে, তাই দুই ভাগে ভাগ করে চলে যাও, কেমন করে কেউ যেন উড়ে না যায়। আব্বা গো তাহলে আপনি বলুন আমি সেন্ট কোথায় নিলাম? বলে ঠিক আছে মা আমেনা, ঠিক আছে। এইবারে নবী আসার সময় হয়ে গেছে। আপনার কিনা হযরতে আমেনা বলতে আছেন, যখন আমার লাল দুনিয়ায় আসবে, আমি ঘরের দিকে তাকিয়ে দেখলাম আমার ঘরে চারজন মহিলা হাজির। আপনারা জীবনীতে শুনেছেন, সংক্ষিপ্ত আরো এগিয়ে যায়। চারজন মহিলার মধ্যে একজন আসিয়া, একজন মা হাওয়া, একজন আপনার কিনা মারিয়াম, একজন আপনার কিনা মা হাজেরা, চারজন নারী এসে হাজির হয়ে গেছিল। হাজির হওয়ার পরে সারাবান তাহুরা জান্নাত থেকে শরবত এনে হযরতে আমেনাকে বললেন, ওগো আমেনা পান করো। বলে তোমরা কে? বলে চিনো না বিবি আমেনা, আমরা অন্য কেউ নয়, কেউ তোমার মা আছে, কেউ তোমার আদি মা আছে, কেউ আপনার কিনা নবী আপনার কিনা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আছে, কেউ আসিয়া আছে, তোমার চিন্তার করার কারণ নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে